আয়েশা তুমি শোনো, শুধু কি তাই, যেদিন আমি কালেমা দাওয়াত দেওয়ার জন্য রিসালাতের দায়িত্ব পালনের জন্য বাসা থেকে বাইরে হয়ে চলে যাই, মানুষ আমাকে মারধর করে, রাস্তায় ধরে রক্তাক্ত করে, আমি মার খেতে খেতে জমিনে কখনো পড়ে যাই, উঠি দাঁড়াই, বাসায় ফিরে আসি। ওই দিন আমার পাশে দাঁড়ার মতো দিন ছিল না। ওই দিন ছিল শুধু একটা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়াইছিল, কখনো মাথায় পানি ফেলছিল, বেহুশ মানুষ জমিনে পড়েছিল, আমার হুঁশ পেয়ে যাচ্ছিল। আয়েশা তুমি মন খারাপ করো না, শুধু কি তাই, আমি সকালবেলা বার হয়ে গেছি, কখন বাসায় ফিরছি কান জীবন ছিল না, রাত্রি গভীর হয়ে গেছিল। গভীর রাতে যখন কোনো মানুষ অচেতন নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, এই গভীর রাতে আমি খাদিজার দরজার মধ্যে দাঁড়িয়ে শুধু একবার খাদিজা বলে ডাক দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজার দরজাটা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আছে এমন মানুষ, এমন কারো স্ত্রী বলতে পারবেন নাকি? জিজ্ঞাসা করলাম, খাদিজা কি ব্যাপার, একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দরজা খুলে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যখন বাসা থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালনের লক্ষ্যে আপনি বাসা থেকে বাইরে হয়ে যান, তখন থেকে আমি এ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরেন না, এতক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ দেই না, দরজায় পিঠ লাগাই লাগাই ঘুমাই। সুবহানাল্লাহ পড়ে না একবার। আছে এমন কারো স্ত্রী বর্তমান? হায় রে, একটা গল্প শুনছি, গল্পটা না বললেও তো চলে না। আপনার বন্ধু বলতেছে, দোস্ত দেখছি আজকের খবর কি বলে কি, বাজারে গেছি ভাই রে, আসতে হয়ে গেছে রাত 2টা বাজছে। জানিস তো এটা দল করি না, বিভিন্নখানে যাওয়া লাগে, তো রাত হয়ে গেছে, আসিয়ে ডাকতেছি, রহিমা রহিমা, ঠিক মতো এখন ডাকাইতে ডাকাইতে হইরান হয়ে গেলাম। আচ্ছা দরজা যদি খুলি দিল দিয়ে বলতেছে যে আবার শুনলো, এই পানি কই পানি, টেপ দেওয়া আছে, টেপের মধ্যে আপনি যায় চাপ দিয়ে হাত ধুয়ে আসেন, ভালো কথা। ভাত কোথায়? ভাত টেবিল উপরে আছে, রেডি সব কিছু, কিছু বিছানা থেকে ওঠে না, কিন্তু সব রেডি আছে, বাস ঠিক আছে। ভাত খাবার এসে এখন বোধহয় সুপারি, পান সুপারি, পানও রেডি, সুপারিও ওখানে আছে, এখানে কাটলেই হয়, ওখানে রেডি করে খানতে হবে। ভাই লাঠিটা কোথায়? ভাই লাঠি দিয়ে আপনি কি আপনার ভূতে ধরছে নাকি? বাবা আছেন আজকে, আমি তো উঠতেছি মানুষকে, সময় দিবেন না? আমার এক ওস্তাদ বলছিল, হাজার শাস্ত্র ডানে হলো অস্ত্র, মারবেন সব ঠিক। র্যাবে কি করে দেখেন না পুলিশেরা? সত্য কথা কবার না, বাপ তুমি 14 গোষ্ঠী করবে, ডানে ঠেলাবে কথা বেটি খোলে, ও লাঠি ব্যাট করেছে, আমি তো উঠে রাখছি, আর ভূতে ধরছে নাকি? বাংলা হয়ে আসলে বর্তমানকার স্ত্রীরা হলো যখন বিশ্ব নবী ঘোষণা করলেন, পৃথিবীর জমিনের মানুষেরা, তোমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে যেই ঘরে মিল আর মহব্বত আছে, আমি রাসূল ঘোষণা করলাম, রাসূল গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে এটা একটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে লাভ শুনে লস, আল্লাহর নবী ঘোষণা করলেন। আর যেই এই পৃথিবীর জমিনের মানুষের মধ্যে, যার স্বামী এবং স্ত্রীর মধ্যে এই দুনিয়ার জমিনে সাপ আর বেদি সম্পর্ক খারাপ, বিশ্ব নবীর ঘোষণা, এইটা হলো একটা জাহান্নামের অংশ। দুনিয়ায় আল্লাহর নবী ঘোষণা করছে, এই কথাটা আমি অনেক রিসার্চ করে দেখেছি, 100 সারাদিন মাঠে কাজ করলেন, চাকরি করলেন, বিভিন্ন ভাবে ঘোরাফেরা করলেন, বাসায় যদি একটু আরাম না পান, আপনার শান্তি কোথায়? হ্যাঁ, আপনাকে যদি একটু কারেন্ট চলে গেছে, বাতাস না করে, আপনার একটু এই
এই স্ত্রী দিয়ে কি কাম? আচ্ছা বলেন তো, বিবি দিয়ে কি করবে? ওদের কাজ কেন? আল্লাহ কেন সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে ওদেরকে স্বামীর খেদমত করা, স্বামীর মাল হেফাজত করা, স্বামীর যত্ন করা, আর স্বামীর যা কিছু কাজগুলো বাসারিগুলি করা, সন্তান পেটে জন্ম, এই দায়িত্বগুলো নিয়েছে, অনেক দায়িত্ব। কিন্তু তাবাদ দিয়েও কি দায়িত্ব নিয়েছে কি করা? হাল বোয়া, মাঠে কাজ করা, অফিস আদালতে যাওয়া খরচ ওদের জন্য। স্বামীর খেদমত করো। বিশ্বনবী ঘোষণা করছে, এই যদি কোনো স্ত্রী যদি আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব ঠিক রেখে কোনো স্বামী যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী ঘোষণা করছে ওই ব্যক্তির জন্য, ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বান্দি যেটা ইচ্ছে, যেটা খুশি, যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো স্ত্রী আমাদের সকলকে, যারা বিয়ে করে নাই, আমাকে তোমরা কন্যা বলে আমার জন্য হুজুর দোয়া করছে, করতে পারবেন 4টে পর্যন্ত সামর্থ্য থাকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো স্ত্রী আমাদেরকে আল্লাহ দান করে দিন। সকলে বলেন আমিন।